যারা ইসলাম ত্যাগ করে তাদেরকে হত্যা করো, যারা মোহাম্মদের একটু কটূক্তি করেছে বা একটু সমালোচনা করেছে তাদেরকে হত্যা করো। একদম ডিরেক্ট হাদিস আছে, এগুলো সহিহ হাদিস থেকে। গালে আপনাকে আমি গালি দিলাম আর আপনাকে আমি লোক পাঠাইলাম একটা মানে জবাই করে ফেলতে, দুটো তো এক জিনিস না। গালি আপনার, আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে দিতে পারি, আপনার কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আমি যদি আপনাকে লোক পাঠায় খুন করাই রাতের অন্ধকারে, তাও ঘুমন্ত অবস্থায়, মোহাম্মদের ডিরেক্ট হাদিস আছে ঘুমন্ত অবস্থায় হত্যা করতে পাঠাইছে, লোকজন পাঠাইছে, ঘুমের ভিতরে মাইরা আসো যাও। এটা এগুলো তো তখন, মানে সরাসরি এটা হাদিসে আছে। তখনকার পরিস্থিতি ছিল যে ওইরকম। এখন কাফেররা, এখন আমি কিন্তু আমারটা বলি আপনারা তো একটু, আমাকে সুযোগ কিন্তু দিবেন। আপনারা তো আপনারা তো তাকে ফলো করেন না, আপনারা তাকে ফলো করেন না নাকি? আপনারা তাকে তাকে আহ অনুসরণীয় মনে করেন না? তখন না ভাই, আপনি, কিছু জিনিস আছে যুদ্ধের ময়দানে, না 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 যুদ্ধের কিছু, ময়দানে এখন হজরত মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু যা আলাইহি করে সাল্লাম গেছেন, হজরত মোহাম্মদ যা করে গেছেন সেটা সর্বকালের সর্বসময়ের জন্য প্রযোজ্য, সব দেশের জন্য, সব পরিস্থিতিতে, সব ক্ষেত্রে, সব এখন সময়, কেয়ামত পর্যন্ত। হজরত মোহাম্মদ যা যা করেছে, কিভাবে দাঁত খচিয়েছে, কিভাবে কান চুলকিয়েছে, কিভাবে পেশাব করেছে, কিভাবে পায়খানা করেছে, কিভাবে ভাত খেয়েছে, সমস্ত কিছু হচ্ছে সমস্ত মুসলমানের জন্য একদম কেয়ামত পর্যন্ত এখন আদর্শ। ঠিক আছে? আপনি বলতে এখন পারেন না ইসলাম এটা, যে শুধুমাত্র, আপনি এটা বলতে পারেন আহ, না যে সেটা সেই সময় বা সেই দেশে সৌদি, আপনি বলতে পারেন না আরে এটা তো সৌদি আরবের বিষয়, আমি তো থাকি বাংলাদেশে, এটা আপনি বলতে পারেন না। কারণ হজরত মোহাম্মদ সৌদি কথা আরবের হলো এখন, মুসলমানের জন্য যেরকম অনুকরণীয়, বাংলাদেশের মুসলমানের জন্য সেরকম হুম, অনুকরণীয়। 1400 বছর আগেও যেরকম অনুকরণীয় ছিল, এই 1400 বছর পরেও একই রকম অনুকরণীয়। এখানে সেই সময় কি হয়েছিল না না হয়েছিল সেটা দিয়ে কিচ্ছু যায় আসে না। সর্বকালের জন্য সে অনুকরণীয়, সে যা যা করছে, যেভাবে যেভাবে করছে, এগুলো হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য আদর্শ, স্ট্যান্ডার্ড। ঠিক আছে? এখন আপনারা যে বলছেন, হ্যাঁ বুঝছি আপনার কথা, আমি বুঝছি। এখন আমার একটু বলি। হ্যাঁ এখন বলেন। যেটা বলছে মুসলমানরা হত্যা করেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মানুষদেরকে হত্যা করতে বলছে, এটা স্পেসিফিক এটা যুদ্ধের ক্ষেত্রে বা কিছু সময়। এখন না না, যুদ্ধ পরবর্তীতে তো ছাড়াও, মোহাম্মদ সাল্লাল্লাহু যুদ্ধ আলাইহি সাল্লাম ছাড়াও, রক্তপাত, যুদ্ধ রক্ত ছাড়াও মানে লোক পাঠিয়ে হত্যা রক্তপাতই করতে। মক্কা বিজয় করছিল। ভাইয়া ভাইয়া, যারা যুদ্ধ মক্কার ছাড়াও, এই বিজয়ের ভাই যুদ্ধ ছাড়াও হত্যা যারা করতে মক্কা পাঠিয়েছে। বিজয়ের আগে ইসলামের প্রতি বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা বিজয়ের পরে তাদেরকে ছেড়ে দিয়েছেন, তাই না? ভাই ভাই, এমন আমি না আপনাকে যে আমি তাদেরকে আপনাকে পড়ে শোনাই, আপনি যে বলেন যুদ্ধের ময়দানে এগুলো এগুলো ঘটেছে, এগুলো সবগুলো যুদ্ধের ময়দানে ঘটে নাই। এমন এমন অনেক ঘটনা আছে যে ওই রাত্রে পুরা গোত্র ঘুমাচ্ছিল, হজরত মোহাম্মদের সেনারা অতর্কিত আক্রমণ করে, অতর্কিত মানে হচ্ছে রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে হুররে করে আক্রমণ করে তাদের নারী শিশু সহ সবাইকে জবাই করা, সবাইকে একেবারে গজগজ করে কেটে ফেলা। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, সহি মুসলিম হাদিস, ইসলামিক ফাউন্ডেশন, 4399 নম্বর হাদিস, পরিচ্ছদ রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকদের নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারাও মুশরিকদের অন্তর্ভুক্ত। এখানে তো ভাই কোনো যুদ্ধ টুদ্ধ হচ্ছে না। রাতের বেলা একটা গোত্র ঘুমায় আছে বউ পোলাপান নিয়ে, ভাই যুদ্ধক্ষেত্রে তো কেউ বউ পোলাপান নিয়ে আসে না, বাচ্চা কাচ্চাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসে না। হ্যাঁ, এবং রাতের বেলা তারা ঘুমাচ্ছিল, ঠিক আছে, বাসায় ঘুমাচ্ছিল, সেইখানে হজরত মোহাম্মদের সেনারা গিয়ে আক্রমণ করে নারী শিশু সহ হত্যা করে ফেলছে। হত্যা করে এসে মোহাম্মদকে জিজ্ঞেস করছে আমরা তো নারী শিশুও হত্যা করে ফেলছি, আর কি? আর মোহাম্মদ বলছে কোনো সমস্যা নাই, ইটস ওকে, বলছে তারাও তাদের অন্তর্ভুক্ত। এখানে কি আপনার মনে হচ্ছে যে এটা যুদ্ধের ক্ষেত্রে? যুদ্ধক্ষেত্রে বলতে জাস্ট আপনার ওই সময়টাই তো। এখন এখন এমন, এখন আপনি যদি কোনো একটা কোরআনের এমন কতগুলো আয়াত আছে, আগে কিছু বলা হয়েছে, লাইনের শেষে গিয়েও কিছু কথা বলা আছে, কিন্তু আপনি যদি শুধু মাঝখানের কথাটা বলেন, প্রথমের কথাটা না বলেন এবং শেষের কথাটা না বলেন, তো এখন এটা তো না বিতর্ক আপনাকে, থেকে যাবে। এখন না তো না কেউ আপনাকে বুঝবে আমি না যে আসলে আপনাকে কি আমি হচ্ছে। আপনাকে আমি বলতে দিব, তাহলে আপনাকে আমি বলতে দিব, আগের আয়াতটাও আমি বলতে দিব, পরের আয়াতটাও বলতে দিব, সবকিছু আপনি বলবেন। সবকিছু আপনি বলার পরে এখন আপনি হুম, বলেন তো, আহ আহ নফস মানসুখ এই জিনিসটা কি? রহিত আয়াত এই জিনিসটা কি আপনি বুঝি নাই। বলতে পারেন? রহিত আয়াত, কোন আয়াতগুলা রহিত হয়ে গেছে? লোহিত, রহিত, রহিত মানে আচ্ছা স্থগিত রোহিত। আয়াত, যেগুলো বাতিল আয়াত, এটা কি আপনি জানেন কি? আচ্ছা না, আপনি এটা হচ্ছে, আপনি বলেন ধরেন, আমাকে। কোরআনের যে সূরাগুলো আছে সেগুলো কি ক্রোনোলজিক্যাল অর্ডারে আছে নাকি সেগুলো উল্টাপাল্টা করে আছে? প্রথম সূরা নাজিল হয়েছিল কোনটা এটা ওইটা আপনি বলতে, জানেন? প্রথম সূরা নাজিল সূরা সূরা ফালাকের 1 থেকে 5। সূরা আলাক। হ্যাঁ সূরা ফালাক আলাকের না, 1 থেকে, আলাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইকরা সূরা বিস্মি। আলাকের 1 থেকে 5, তাই না? পড়ো তোমার প্রভুর নামে, হুম, তাই না? জি। এটা হচ্ছে প্রথম সূরা নাজিল হ্যাঁ, হয়েছিল। হুম, তাহলে কোরআনের সূরা হুম, প্রথম 1 নম্বরের সূরা আছে সেটা হচ্ছে গিয়ে আপনার সূরা ফাতিহা।
তাহলে তো এটা প্রথম সূরা না, সূরা ফাতিহা তো প্রথম সূরা না, তাহলে সূরা ফাতিহা 1 নম্বরে গেল কিভাবে? কে কে সমন্বয় করা হয়েছে কে পরবর্তীতে। নির্ধারণ করছে এটা? কে নির্ধারণ করছে এটা যে সূরা ফাতিহাটা প্রথমে যাবে? এটা কে নির্ধারণ? আল্লাহ নির্ধারণ করছে? আল্লাহ কোথাও বলছে যে এই সূরা ফাতিহাটা 1 নম্বরে যাবে? না, এটা আল্লাহ বলেন, এটা আল্লাহ পরবর্তীতে। বলেনি। তাহলে আহ তাহলে আপনি বুঝতে পারছেন যে কোরআন কোরআন সংকলনের সময় একটা গোঁজামিল দেওয়া হয়েছে, যে গোঁজামিলটাতে দেখা যাচ্ছে যে পরের আয়াত আগে আর আগের আয়াত পরে চলে গেছে, তাই না? তাই তো? আগে তো আপনার কোরআনে হরকত ছিল না, এটা পরবর্তীতে হ্যাঁ, বিভিন্ন পরবর্তীতে খলিফার অনেক আমলে অনেক কিছু অনেক কিছু উল্টাপাল্টা করা হয়েছে। ওসমানের আমলে উনিশ গুলা হাজার সমান। কোরআনের আয়াত পাওয়া গেছিল। ওসমানের আমলে 19,000 কোরআনের আয়াত পাওয়া গেছিল, তার ভিতরে কয়টা আপনার কোরআনে কয়টা আয়াত আছে বলেন তো দেখি ভাই? আপনি যেই কোরআনে বিশ্বাস ছয় করেন হাজার সেই কোরআনে ছয়শো কয়টা? না না, ছয় আপনি হাজার ছয়শো বাংলাদেশে যে ভুল বলতেছেন ভাই। বাংলাদেশে যে কোরআন পাওয়া যায় সেই কোরআনের বেশিরভাগই 6,236টা আয়াত, ঠিক আছে? আবার আরেক পন্থী মনে করে 6,666টা আয়াত, আরেক পন্থী মনে করে 6,340টা আয়াত। এরকম অনেক মতবিরোধ আছে, কয়টা আয়াত সে বিষয়ে কোনো মানে কোনো নিশ্চয়তা নাই, এক একজন এক এক কথা বলে। এখন এগুলার সার সংক্ষেপটা কি, মানে আপনি এগুলো বলে মানে এগুলা কি সারসংক্ষেপ বোঝাতে হচ্ছে চাচ্ছেন আসলে, মানে এগুলা সারসংক্ষেপ হচ্ছে কোরআনে যে শেষে যে সূরাগুলো নাজিল হয়েছে সেইগুলা আগের আয়াতগুলাকে স্থগিত করে দেয়। মক্কার সময় হযরত মুহাম্মদের যে শান্তিবাদী আয়াতগুলা ছিল, সেই আয়াতগুলা মদিনার সময়ে চলাকালীন সময়ে যখন হিংসাত্মক এবং ধ্বংসাত্মক আয়াত নাজিল হয়েছে, সেই আয়াতগুলা আগের আয়াতগুলাকে বাতিল করে দেয়। বুঝতে পেরেছেন? যেমন আপনি আমাকে বলতে পারবেন যে কোনগুলা বাতিল করছে, রেফারেন্স দিতে পারবেন? যেমন ধরেন মাক্কি সূরা যেগুলো আছে, মাক্কি সূরাগুলোর ভিতরে অনেক ভালো ভালো কথা আছে। আবার মদিনার প্রথম দিকে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেখানেও কিছু ভালো ভালো কথা আছে। যেমন ধরেন যার যার ধর্ম তার তার, ঠিক আছে? হুম। এই কথা বলা আছে না, যার যার ধর্ম বলা যার আছে। যার দিন তার তার, তোমরা ওদেরকে সমালোচনা করো না, তাহলে তারাও তোমাদের ঈশ্বরকে তোমাদের স্রষ্টাকে সমালোচনা করবে, এরকম কথা বলা আছে না? এটা হচ্ছে মক্কি সূরা এবং হ্যাঁ। মাদানী সূরার প্রথম দিকে এই ধরনের কথাবার্তা বলা আছে, কিন্তু পরের দিকে আবার অনেক হিংসাত্মক এবং ধ্বংসাত্মক কথাবার্তা বলা আছে। যেমন ধরেন আপনাকে আমি পড়ে শোনাই, এই যে তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া প্রদান করে। তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা তারা, কোন সূরা? এটা হচ্ছে সূরা সূরা কোন নম্বর দিকে? 9 আয়াত নম্বর 29, ঠিক সূরা আছে? 9 আয়াত 29। হ্যাঁ, এখন আপনি আমাকে বুঝান, এই এই সূরাটা আপনাকে আমাকে বুঝাই দেন। আয়াত আগের আয়াতে কি আছে, পরের আয়াতে কি আছে বুঝাই দেন ভাই। আমি আপনাকে আগের আয়াত পরের আয়াত আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এর আগের আয়াতটা হচ্ছে, হে ইমানদারগণ, মুশরিকরা অপবিত্র। হুম। মানে হচ্ছে আল্লাহ বলতেছে মুশরিকরা মানে যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে অপবিত্র, সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে। আর যদি তোমরা দারিদ্র্যের আশঙ্কা করো তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন, নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এরপরের আয়াতটা হচ্ছে, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে হুম যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া কর প্রদান করে। এখানে করজোড়ে শব্দটার অন্যান্য অনুবাদে বলা আছে অপমানিত অবস্থায়, ঠিক আছে? অন্যান্য অনেক অনুবাদে বলা আছে অপমানিত অবস্থায়। এরপরের আয়াতটা হচ্ছে, ইহুদিরা বলে ওয়াজাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে মাসিহ আল্লাহর পুত্র, এ হচ্ছে তাদের মুখের কথা, এরা পূর্ববর্তী কাফেরদের মতো কথা বলে, আল্লাহ এদের ধ্বংস করুন, এরা কোন উল্টা পথে চলেছে। এরপরের আয়াত হচ্ছে, তারা তাদের পণ্ডিত ও সংসার বিরাগীগণকে তাদের পালনকর্তা রূপে গ্রহণ করেছে আল্লাহ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও, অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র মাবুদের ইবাদতের জন্য, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তারা তার শরীক সাব্যস্ত করে, তার থেকে তিনি পবিত্র। আরো পড়তে থাকি, আমি কোথাও এরকম কিছু বলা নাই ভাই, আমি তো হুম। আপনাকে মানে আগে পরে সব এখন আয়াত করে শুনাইলাম। বুঝছি, এখন আপনাকে আমি একটা কথা বলি। না না, আপনাকে এখন আহ আমরা আবার ওই যে ওই সূরাটা নিয়ে, ওই সূরার আয়াতটা নিয়ে কথা বলি, যে আয়াতটা হচ্ছে 29 নম্বর আয়াত, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিজিয়া প্রদান করে। তার মানে
যারা হচ্ছে গিয়ে রোজ হাসরে ঈমান রাখবে না বা জিজিয়া বা মানে সত্য ধর্ম মানে ইসলাম গ্রহণ করবে না, তাদের সাথে যুদ্ধ চালায় যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হুকুমত বুঝলাম। কায়েম হয়। একটু একটু একটা ভাই কথা শেষ বলি। করে নিই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমত কায়েম না হয় ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে, এখানে স্পষ্টভাবে এই সূরায় বলা আছে। এবং হাদিস থেকেও এটা আমি আপনাকে মানে কনফার্ম করতে পারি, হাদিস থেকে বলতেছি। হাদিসটা আপনাকে আমি পড়ে শোনাই। সহিহ মুসলিম হাদিস, ইসলামিক ফাউন্ডেশন 4370 নম্বর হাদিসে বলা আছে যে ইসলামের দাওয়াত দেওয়ার পরে কোন গোত্রকে মুসলমানরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আক্রমণ করতে পারবে। ধরেন একটা গোত্রকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, ওই গোত্র বলছে না আমরা ইসলাম কবুল করবো না, তখন আপনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারেন এবং তাদেরকে কোপায় মেরে ফেলতে পারেন। এই হাদিসে বলা আছে, এটা সহিহ হাদিস, বলা আছে তিনি বললেন, নাফি একে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কি। তিনি বললেন, তখন তিনি আমাকে লিখলেন যে এই নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। মানে প্রারম্ভিক যুগে আপনি তাদেরকে এরকম নিয়ম ছিল যে তাদেরকে বুঝাবেন। ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল, তা জানতে পারেনি। মানে অপ্রস্তুত অবস্থায় হযরত মুহাম্মদ বনু মুত্তালিকের উপর আক্রমণ করেছিল, তাদের পশুদেরকে পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষদেরকে হত্যা করলেন এবং অবশিষ্টদের নারী ও শিশুদেরকে বন্দী করলেন। আর সেই দিনই তার হস্তগত হয়েছিল। ইয়াহিয়া বলেন যে আমার ধারণা হলো তিনি বলেছেন জুয়াইরিয়া, অথবা তিনি নিশ্চিত রূপে ইবনাতুল হারিস কন্যা বলেছিলেন। বর্ণনাকারী বলেন এ হাদিস আমাকে আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি সেই সৈন্য দলে ছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অপ্রস্তুত অবস্থায় হযরত মুহাম্মদ বানু মুস্তালিকের উপর আক্রমণ করেছিলেন এমত অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিল এবং তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের হত্যা করলেন এবং অবশিষ্ট নারী এবং শিশুদেরকে বন্দী করলেন। বন্দী মানে দাসী বানালেন, দাসী বানালেন। ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন যে এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে যে যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা বৈধ। মানে আপনি একটা গোত্রকে ইসলামের দাওয়াত দিবেন, তারা যদি ইসলাম কবুল না করে আপনি যে কোনো সময় তাদেরকে আক্রমণ করতে পারেন। এই হাদিসগুলো কি আমি বানায় বলছি ভাই? এই হাদিসগুলো কি আমি বানায় বলছি ভাই? আপনি বের করেন, আপনি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের সহিহ মুসলিম বের করেন, আপনি নাম্বারটা মিলায় দেখেন আমি নাম্বারটা ভুল বলতেছি কিনা। আপনি মিলায় দেখলে আমি আপনাকে দেখি আপনি আমার নাম্বারটা ভুল কিনা। এখন একটা কথা হচ্ছে, এখন হাদিস থাকে, এখন হাদিসের ব্যাখ্যা অনেক রকমের আসতে পারে। এখন এটার ব্যাখ্যা তো ভাই পড়লেই বোঝা যায় না। আপনি পুরো বাংলা পড়ে বোঝেন না এটার মানে কি। যুদ্ধের পরিস্থিতি এটা এখনকার সময় বসে এটা টের পাওয়া সম্ভব না, তখনকার পরিস্থিতি হয়তো অন্যরকম ছিল। না, এটা সবসময় টের পাওয়া সম্ভব না, সবসময় বোঝা সম্ভব, যে কোনো সময় এটা বোঝা সম্ভব ভাই। ধরেন এই আপনি যে কথা বললেন এটা তো পাকিস্তানের সেনাবাহিনীরাও বলতে পারে, যে পাকিস্তানি সেনাবাহিনীরা 2 লক্ষ মেয়েদেরকে ধর্ষণ করছিল বাংলাদেশে এসে। এখন তাদেরকে জিজ্ঞেস যদি করি যে তোমরা এত মেয়ে ধর্ষণ করছো কেন, তারাও তো বলতে পারবে যে ওই সময়ের পরিপ্রেক্ষিত বুঝতে হবে, ওই সময়ের পরিস্থিতি অন্যরকম ছিল, এই জন্য আমরা রেপ করছি মেয়েদেরকে। এই কথা তো ভাই সবাই বলতে পারে, হিটলারও বলতে পারে, ইয়াহিয়া খানের সেনাবাহিনীও বলতে পারে। মহানবী তার দাওয়াতের শুরুটাই করেছিলেন শান্তির মাধ্যমে। তিনি তো ফার্স্টেই তো যুদ্ধ দিয়ে তো তার দাওয়াত প্রচার করেন নাই। যখন তারে কোপায় টুকরা টুকরা করে দিত, তারে ঠ্যাং ভেঙে দিত। তো প্রথমে যদি সে যুদ্ধ করতে আসতো, সে যখন মানে যুদ্ধ করার জন্য দলবল জোটাইছে, অস্ত্র শস্ত্র জোটাইছে, তখন তো সে যুদ্ধ করছে। প্রথমে যদি সে যুদ্ধ করতে নামতো তাহলে তো তার ঠ্যাং ভেঙে ঝুলায় রাখতো কাবা শরীফে। এখন আপনি একটা কথা শুনে, এখন আপনি ধরেন একটা মতবাদ প্রকাশ করতে চাচ্ছেন, এখন করতেছেন, কারণ এই অবস্থায় আপনাকে যদি মারতে আসে তাহলে আপনি অবশ্যই তার না, এখানে আমি আপনাকে যে হাদিসটা পড়ে শোনালাম, এরা তো কোথায় মারতে আসছিল? এরা পশুদেরকে পানি খাওয়াচ্ছিল এবং তিনি তাদের সবাইকে হত্যা করলেন এবং নারী শিশুদেরকে বন্দী করলেন। এরা তো মারতে আসে নাই ভাই, এগুলা কি বললেন আপনি? তারা কোথায় মারতে আসছিল? রাতের বেলা ঘুমায়ছিল একটা গোত্র ঘুমায়ছিল রাতের বেলা গিয়ে আক্রমণ করে তাদের সবাই মেরে ফেলছে, নারী শিশু সহ। এটা কোথায় তারা আক্রমণ করতে আসছিল ভাই? আক্রমণ করতে আসলে ভাই শোনেন, আক্রমণ করতে আসলে তো কেউ বাচ্চারে কোলে নিয়ে আক্রমণ করতে আসে? ধরেন আমার 6 মাসের একটা বাচ্চা আছে, আমি যদি আপনারা মারতে যাই, আপনারা কোপাইতে যাই, আমি আমার বাচ্চারে নিয়ে আপনারা কোপাইতে যাব? এগুলো কি কথা ভাই? পরের দিন যে কোপাইতে আসবেন এটা তখনকার পরের দিন, এটা একটা যুদ্ধ পরিস্থিতি। এটা যুদ্ধ পরিস্থিতি না, এটা যুদ্ধ পরিস্থিতি না।
শুধু যুদ্ধে যুদ্ধ, যুদ্ধের তো নিয়ম কানুন ইসলাম আছে ভাই। কি বলছে? যুদ্ধের নিয়ম কানুন আছে। আপনি যদি এখন আমার সাথে যুদ্ধ করেন, শোনেন, আপনি যদি আমার সাথে যুদ্ধ করেন, যুদ্ধের তো কিছু নীতি নৈতিকতা আছে, তাই না? আপনি যদি আমার সাথে যুদ্ধ করেন, তাহলে আমি আপনাকে মারতে পারি, আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমি কোনো অবস্থাতেই আপনার ছোট বোনকে বা আপনার মাকে মারতে পারি না, বা আপনার বউকে মারতে পারি না। মারতে পারি? এখন আপনি অ্যাক্সিডেন্টকে তো আপনি উদাহরণ হিসেবে আনতে পারবেন না। এক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এক্সিডেন্ট, যুদ্ধের সময় আচ্ছা কোনো কিছু এক্সিডেন্ট না। যদি হয়, এক্সিডেন্ট যদি যুদ্ধের হয়, সময় অনেক এক্সিডেন্ট যদি হয় তাহলে তো একটা আমি স্থল অনুতপ্ত হব। এক্সিডেন্ট যদি হয় তাহলে তো আমি অনুতপ্ত হব না। আমি বলবো না হায় হায় তোমরা করছো কি, বাচ্চাটারে মেরে ফেলছো, হায় হায়, আমি তো কানতে কানতে গড়াগড়ি খাবো। এখানে তো সে, একটা কথা এখানে বলি, তো হজরত ইসরায়েল এবং মোহাম্মদ বলতেছে, এখানে তো হজরত মোহাম্মদ আমার বলতেছে একটু কথা যে শুনুন। ওই নারী শিশুরাও মুশরিকদের অন্তর্ভুক্ত, তার মানে জাস্টিফাই করতেছে এখানে। কি বলেন ভাই এগুলা? এখন না না, এগুলা আপনি কি এখন বলেন শুনেন, ভাই? ইসরায়েল এবং ভাই ফিলিস্তিন, ভাই ইসরায়েলের ভাই আপনি বিরুদ্ধে ভাই, ফিলিস্তিন ভাই কিন্তু আচ্ছা আপনাকে আমি উদাহরণ দেই। এই যে রোহিঙ্গাদেরকে যে হুম, মারতেছে, ইসরায়েলে যে প্যালেস্টাইনিদেরকে যে হুম, মারতেছে, হুম, বাচ্চাদের হুম, ইসের উপরে যে হ্যাঁ, বোমা মারতেছে, স্কুলের উপরে বোমা মারতেছে, এখন আপনি যদি ইসরায়েলের সেনাবাহিনীকে গিয়ে জিজ্ঞেস করেন এই তুমি বাচ্চাদেরকে কেন মারছো, তারাও তো আপনার মতো একই কথা বলবে যে এই যে যুদ্ধ পরিস্থিতি, এই জন্য মেরে ফেলছি, কোনো 20টা বাচ্চা স্কুলে খেলতেছিল, ধাম করে বোমা মেরে মেরে ফেলছি, এক এক বোমা একেবারে রক্ত টক্ত ছিটকা, হাড্ডি গুড্ডি ছিটকা বেড়ে গেছে। আপনার মতো একই কথা বলবে ইসরায়েলের একজন সেনাবাহিনী। তাহলে তো আপনি, আপনার সাথে ইসরায়েল, তো ওই আপনার ওই ইসরায়েল বর্বর ভিন্ন কিছু ইসরায়েলের করতে পারে না। সেনাবাহিনীর কোনো বর্বর সেনা সদস্যের সাথে তো আপনার কোনো পার্থক্য নাই ভাই। আপনিও তো তাহলে একই রকম বর্বরের মতো কথা বললেন। আপনি এখন কোন একটা, আমি এখন যুদ্ধ, তো আপনি শুধু যুদ্ধকে স্পেসিফিক করলে তো আপনি না এখানে না একটা যুদ্ধ, ধর্ম খারাপই হবে। না না আপনি তো যুদ্ধ মানেই যে, যুদ্ধ বলেই মানেই যে চালাই যা যাচ্ছেন। ইচ্ছা তা করবো, যুদ্ধ মানেই যে যা ইচ্ছা তা করবো তা কিন্তু না। যুদ্ধে কোনো শিশুকে আপনি হত্যা করতে পারেন না, কোনো নারীকে আপনি হত্যা করতে পারেন না, অতর্কিত রাতের অন্ধকারে অতর্কিত আপনি আক্রমণ করতে পারেন না, যখন হচ্ছে গিয়ে সেনারা যুদ্ধ ঘুমায় আছে। আপনি যুদ্ধ করতে আসবেন, শোনেন, এইভাবে শোনেন, শোনেন, আপনি যুদ্ধ করতে যদি শুনেন আসেন শুনেন তাহলে ভাই, আপনি তলোয়ার বের করবেন, বিপক্ষকে বলবেন, শোনেন, আপনি যদি যুদ্ধ করতে যান, আপনি তলোয়ার বের করবেন, বিপক্ষ হুম, তলোয়ার বের করবে, দুইজন তখন বলবেন হ্যাঁ আসো আমরা যুদ্ধ করি, তারপর আপনারা দুজন কোপাকুপি করবেন একজন আরেকজনকে। কিন্তু একজন ঘুমায় আছে, এখন রাতের আপনি, অন্ধকারে, একজন ঘুমায় আছে, আপনি রাতের রাতের অন্ধকারে বেলা, রাতের বেলা চুপি চুপি গিয়ে তার এর আগের গলাটা দিন, কেটে দিলেন, এর আগের তার দিন বাচ্চাকেও মেরে ফেললেন। হয় নাই, ওই তো, হ্যাঁ, এগুলা কি বলেন রাতের ভাই, এগুলা অন্ধকারে কি হামলা বলেন? করলো। শোনেন 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 ধরে শোনেন নিলাম, এগুলা, আপনি আপনার কথা ভাই আমি ভাই ধরে নিলাম ভাই, রাতের না না অন্ধকারে আমার হামলা কথা করলো। ধরতে হবে না, আমার কথা ধরতে হবে না ভাই আপনাকে। আমি আপনাকে যেগুলা বলতেছি প্রত্যেকটা সহি হাদিস থেকে, সহি মুসলিম, সহি বুখারী থেকে বলতেছি। আমি একটাও বানায় বলতেছি না, আপনি আপনার বাসায় গিয়ে একটু খুলে দেখেন, আমি প্রত্যেকটা রেফারেন্স বই থেকে দিয়েছি। ঠিক আছে? এখন আপনি শোনেন, এখন আপনাকে আমি বলি, এবং যুদ্ধবন্দী নারীদেরকে ভাগ বাটোয়ারা করে যেভাবে তাদেরকে, তাদের সাথে সেক্স করা হতো, তাদের স্বামী জীবিত থাকলেও তাদের সাথে সেক্স করা হতো, ভাই এই জিনিসগুলো না খুবই অমানবিক না না বিষয়। না, এরকম কোন আইন, ইসলামের জেনার বিরুদ্ধে খুব শক্ত আইন আছে। পরিষ্কার, পরিষ্কার আপনি ভাবে আমি এটাকে আপনাকে আপনি দেখা দিচ্ছি, পরিষ্কার ভাবে দেখা দিচ্ছি ভাই আপনাকে। আপনি জেনার কি বলেন, বিরুদ্ধে আপনি কি বলেন, আপনি শক্ত কি আইন বলেন? আছে এই ইসলামে। তো আরে আরো মজা, সূরা আরো নূর এখন, খুলেন, সূরা এখন নূর আরো খুলে মজা হবে, এখন আরো মজা হবে যে আপনাকে আমি একদম যুদ্ধবন্দী নারীদের সাথে কিভাবে সেক্স করতে হয় প্রত্যেকটা জিনিস সেখানে মানে পরিষ্কার ভাবে বলা আছে। হাদিসের নাম সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, 3477 নম্বর হাদিস, পরিচ্ছদ 1, ইস্তিবরার পর যুদ্ধবন্দিনীর সাথে সঙ্গম করা জায়েজ এবং তার স্বামী বর্তমান থাকলে সে বিবাহ বাতিল। এখানে বলা হচ্ছে, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান। তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি হস্তগত হয়। অনেক কয়েদি হস্তগত হয়, কয়েদি মানে বন্দি, বন্দি কয়েদি হস্তগত হয়। এর মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা, উনি লাইন কেটে দিলেন, দেখলেন ভাই উনি লাইন কেটে দিলেন।